মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ বলেছেন। নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন, ওযুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না। সুইট আপেল আশিক এই আইডি থেকে আপনি লিখেছেন, গরুর ভুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত 3 রাকাত সালাম ফিরে ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষে দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। আয়েশা